দুনিয়া কাঁপানো রানা প্লাজার দুর্ঘটনাস্থল 4 বছরেই পরিণত হয়েছে ময়লা ফেলার স্থানে। নাকে রুমাল ছাড়া কাছে যাওয়া কঠিন, দেখার যেন কেউ নেই। অবৈধভাবে নির্মাণ করা রানা প্লাজা ধসে পড়ে 2013 সালের 24 এপ্রিল। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় করুণ মৃত্যু হয় 1100-র বেশি শ্রমিকের, আহত হয় অন্তত 2500। পঙ্গুত্ব বরণ করেন অনেক শ্রমিক। কিন্তু মাত্র 4 বছরের মাথায় মহাবিপর্যয়ের এই স্থান আজ আবর্জনার গ্রাসে। ডোবায় জন্মেছে কচুরিপানা, হরহামেশায় ফেলা হচ্ছে ময়লা। দুর্গন্ধ, এখানে দাঁড়ানো যায় না, বা সবাই বাসা যায় টিটকারি করে যে এমন রানা প্লাজা, এখন ওইখানে মানুষ প্রসাব করে, পায়খানা করে। আমরা দাবি তুলে ধরছি সরকারের কাছে হোক, প্রশাসনের কাছে হোক, কিন্তু তারা আমাদের এরকম কোনো আশ্বাস দেয়নি এখনো যেটা কি করা হবে। হাজার শ্রমিকের কান্না ভেজা আর রক্তে ভেজা স্মৃতি ধরে রাখতে যথাযথ উদ্যোগের দাবি জানান আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। অনেকে বলছে মসজিদ করবো, অনেকে বলছে আমাদের ঘর তুলে দেবো, মানে এক একজন এক এক কথা বলছে। কি করে এটা তো আমার সঠিক বলতে পারতেছি না। ভালো জায়গাটা, ভালো পজিশনটা থাকলে, পবিত্র থাকলে বা সব কিছু সুন্দর গুছিয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করে রাখলে আমরা তো আসতে পারতাম। দুর্ঘটনার পর রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে সরকার, কিন্তু এখানে কি হবে তা ঠিক হয়নি এখনো। বছরের পর বছর যেন রানা প্লাজা ময়লার ভাগারে পরিণত না হয়। শ্রমিকদের দাবি এই জায়গাটিতে ভবন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কিন্তু এখন সবাই তাকিয়ে আছে আদালতের নির্দেশনা অপেক্ষায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।